সামনে আসছে, আর কয়েকদিন পরে তো কুরবানি। কুরবানির মধ্যে কিছু মশলা আপনাদেরকে শিখিয়ে যাচ্ছি, যেহেতু আপনারা অনেকে কুরবানি দেন, তাই তো নাকি? আর বাবা বলুন না, কুরবানি দেন তো? শুনে নিন, যাদের পয়সা আছে কুরবানি যদি না দেয়, আল্লাহর নবী বলেছেন যাদের পয়সা আছে কুরবানি যদি না দেয় ইচ্ছাকৃত ভাবে, ওই ব্যক্তিকে নবী বলেছেন ও যেন ঈদগাহে নামাজ পড়তে না যায়, ঈদগাতে নামাজ পড়তে যেন না যায়। এজন্য কুরবানি যাদের ওয়াজিব হয়েছে কুরবানি দেবেন। যদি কুরবানি একাই দিতে না পারেন, ভাগেও দেওয়ার চেষ্টা করবেন, কুরবানি দেবেন। কুরবানি দিতে গিয়ে আমরা অনেকে ভুল করি। কি ভুলটা শুনে নিন, এ ভুলটা করবেন না। একটা ছুরি প্রাণীটাকে জবে করছেন, অনেক সময় কি ভাই দেখবেন, ওই ছুরিটা দিয়ে প্রথম দুটো তিনটে কুরবানি হয়, তারপরে যখন পশুটাকে জবে করা হয় ধারটা পড়ে যায়, তখন পেঁচিয়ে মানে কুরবানি করে। খবরদার, চলবে না, 2.5 প্যাচের মধ্যে কাটতে হবে। কোথায় আছেন আপনি? দ্বিতীয় নাম্বার শুনে নিন, কুরবানির দিনে কি হয় দেখুন, অনেক সময় হয় কি, পশুর হাত পা বেঁধে দেয়, আপনারা 4টে পা বেঁধে দিলেন, দেওয়ার পরে কুরবানি করে দিলেন, করে দেওয়ার পরে দেখবেন তাড়াতাড়ি করে পায়ের শিরা কেটে দেয় না, পায়ের শিরা কেটে দেয় জানটা যাওয়ার জন্য। মাকরুহ তাহরিমি, হারামের কাছাকাছি। খবরদার, এই কাজ করবেন না কোনোদিন। 3 নাম্বার মশলা বলে যাচ্ছি, কুরবানি যখনই আপনারা করবেন, অনেক সময় কি ভাই দেখবেন, আপনি পশুটাকে কিনেছেন, আপনার একটা নির্ধারিত জায়গা আছে, ধরুন আপনি কুরবানিটা পশুটাকে জবে করবেন, ও রক্তটাকে ফেলবেন একটা জায়গায়, ধরুন ওই চেয়ারটার কাছে কুরবানিটা করবেন, জবে করবেন পশুটাকে। এখন পশুটা হচ্ছে খুব তেজি, এখন ছটকাতে পশুটা এখন সেই কোণে বক্সের কাছে পড়েছে। তাহলে এখান থেকে এতটা ডিস্টেন্স, অনেক সময় লোক কি করে, ওখান থেকে বেঁধে নিয়ে টেনে এনে এখানে জবে করে। মাকরুহ তাহরিমি, হারামের কাছাকাছি। খবরদার করবেন না, ও যেখানে পড়েছে ওইখানেই জবে করুন। এগুলো শিখে নেন। আবার আসছি, কুরবানি করতে গেলে, পশুকে জবে করতে গেলে কটা রগ কাটতে হবে? 4টে রগ আছে, শিরা, একটা খাদ্যনালী, একটা শ্বাসনালী, আর 2 দিকে 2টো শিরা আছে, একে বলে বীজদান। এই 2 দিকে 2টো শিরা, খাদ্যনালী শ্বাসনালী কেটে দেওয়ার পর এই 2টো শিরার যে কোনো একটা শিরা কেটে দিলেই যথেষ্ট। আর সাধারণত খাদ্যনালী শ্বাসনালী কেটে দিলে তখন সে আর বাঁচে না, মরেই যায়। তবে এটা কেটে দিলে আরো ভালো হয়, এটা মাথায় রাখুন। নিজের কুরবানি নিজে করবেন, হয়েছে? আপনার কুরবানি আপনি নিজে করবেন। ইমাম সাহেবকে দিয়ে কেন করাবেন? ইমাম সাহেবের হকটা আপনি দিয়ে দেবেন। তার যে হক প্রাপ্য আছে, যে গরু জবে করলে, মোষ জবে করলে একটা সংখ্যা, টাকার সংখ্যা থাকে, তো তার টাকাটা তাকে পাঠিয়ে দেবেন। আপনার কুরবানি আপনি নিজে করবেন, এটাই হচ্ছে উত্তম। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আপনারা কোনোদিন মুরগি জবে করার জন্য মৌলী সাহেবের কাছে, মৌলানা সাহেব, ইমাম সাহেবের কাছে পাঠাবেন না। আপনার মুরগি আপনি বাড়িতে নিজে জবে করবেন। আপনাদেরও বলে যাচ্ছি, মুরগি জবে করার জন্য ইমাম সাহেব রাখবেন না, নিজের মুরগি নিজে জবে করবেন। বাবা, আমার ওয়াজ শুনতে গেলে একটু লেখাপড়া লাগতে হবে, একটু জ্ঞান থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, আর একটু সময় লাগবে, তবে বুঝতে পারবেন। শুধু তাই নয়, এরপরে একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব? নবীজি বললেন, তোমার মা মারা গেছে, তুমি এক কাজ করবে, তোমার মায়ের জন্য 2টো কাজ করবে। 1 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, যেন আল্লাহ তোমার মায়ের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেয়। 2 নাম্বার হলো, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে। আরেকজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাপও নেই, মাও নেই, আমি এখন কি করব বলুন?
আল্লাহর নবী বলেন মান যারা কবরা আবাওয়াইহি আও ওয়াগদিহিমা ফি কুল্লি জুমআতিন গফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। বাবা মাসে যদি 4টা শুক্রবার হয়, বছরে কটা হয়? 4 বার 48, 8 বার বাম্মার কবরের ধারে যান। সবে বরাতের রাতে একবার যান, তাও একা একা নয়, ভাড়াটিয়া লোক ইমাম সাহেবটাকে সাথে করে নিয়ে। অযোগ্য অপদার্থ সন্তান তুমি, অযোগ্য অপদার্থ সন্তান তুমি। তুমি মনি সাহেবের নিয়ে দোয়া করলে কবরের দ্বারে গিয়ে ভেবেছো তোমার দোয়া কবুল? মনি সাহেব, আরে মনি সাহেবের বাম্মা বেঁচে আছে, তার দোয়া, তোমার বাম্মা মরে গেলে তোমার দোয়া এক হয় কোনদিন? কেন এটা বুঝেন না আপনারা? রাসূল বললেন বাম্মার কবর জিয়ারত করো, বাম্মার নামে দান খয়রাত করো। বাম্মা যাদের বেঁচে আছে তারা কি করবে? বাম্মার কোনো কষ্ট যেন না হয়। খাওয়া দাওয়া, অন্ন বস্ত্র বাসস্থান, অন্ন বস্ত্র বাসস্থান, এর কষ্ট তুমি তোমার বাম্মাকে দিও না। আর তার শারীরিক দিক তুমি লক্ষ্য রাখো। তোমার বাপ কাফের, তোমার বাপ বেঈমান, তোমার বাপ মুশরিক, তোমার বাপ ইহুদি, তোমার বাপ নাসারা খ্রিস্টান, ওসব দেখার দরকার নেই। কোরআন বলছে তুমি মুসলমান, তোমার বাপ অন্য ধর্মের, তোমার মা অন্য ধর্মের, তুমি মুসলমান। কোরআন কি বলছে? কোরআন বলছে তথাপিও তুমি বাম্মার সঙ্গে ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ বলা গেল না? তোমার বাম্মা যদি আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কোনো কথা বলে তখন তুমি মানবে না, কিন্তু পৃথিবীতে বাম্মাকে ভালোবাসবে, তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান করবে, তাদেরকে কোনোদিন কষ্ট দিও না। একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি, একজন পুরুষ 4 জনকে খুশি করুন, জান্নাতে যাবেন আপনি 100%। এক নাম্বার, আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করুন, হারামগুলো থেকে বর্জন করুন, হালালগুলো গ্রহণ করুন। আপনি তো হারামকে বর্জন করতে পারেননি, হারামটাকে আঁকড়ে ধরে রেখেছেন। আমি আপনাদের আলোচনা করছিলাম কি অভদ্র হারাম আর ভদ্র হারাম, মনে পড়ছে? ওখান থেকে এতদূর চলে এলাম, একটা পয়েন্ট বলেছি কি ব্যভিচার করা হারাম। এই যুবক ছেলেরা ব্যভিচার থেকে দূরে সরে থাকো, অনুরোধ করে বলে যাচ্ছি। এই রোজারিদের দিন বেশিরভাগ হসপিটাল, নার্সিং হোম গুলোতে মুসলমানের ছেলে মেয়েরা ভর্তি হয়েছে বেশি, আর অ্যাক্সিডেন্ট করেছে মুসলমানের বাচ্চা বেশি। কেন? লজ্জা করে না? তুমি 1 মাস রোজা রাখলে আর ঈদের নামাজ পড়ার পরেই তুমি মনে করে যে আমি একটা মোটরসাইকেল পেয়েছো, বাপের মোটরসাইকেল, দাদুর মোটরসাইকেল পেয়েছো বলে মহামারী কিছু করে বলেছো। আর যদি পেছনে একটা মেয়ে বসে থাকে তো হয়ে গেল। এই তো ফলতার ঘটনা, দুটো মুসলমানের ছেলে আসছে মোটরসাইকেল নিয়ে, আর এদিকে দুটো মুসলমান ছেলে নতুন জামা ঈদের দিনে যাচ্ছে, দুজনে মারলো, 4টি স্পট ডেট, 4টি স্পট ডেট। আর মুসলমানের ছেলেগুলো দেখলে কি অবস্থা, এরা মাথার চুল কাটে, চুল কাটে, বাপরে বাপ কি বিচ্ছিরি জঘন্য অবস্থা। ভালো নয় বাবা, বাস্তবটাই বললাম। ফিরে এসো, ফিরে এসো। চোখ জোড়ো বন্ধ হয়ে গেলে না সব বুঝতে পারবে, চিন্তার কোনো কারণ নেই। মানুষকে ভালোবাসা শেখো। চলো, 1 নাম্বার হারাম। ছেলে মেয়ে যদি ব্যভিচার করে, ছেলে মেয়ে যদি ব্যভিচার করে আর বাম্মা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই বাম্মার নামাজ আল্লাহ কবুল করবে না। শুনে নাও কেন? ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে গেলে অনেক বাম্মা বিয়ে দেয় না, অনেক বাম্মা আছে ছেলে মেয়েকে বিয়ে দিচ্ছে না। আর এদিকে বাম্মা নামাজ পড়ে, রোজা রাখে, ওই ছেলে মেয়ে যদি যৌন ক্ষুধার তাড়নায় যদি ব্যভিচার করে, ওই পাপের বোঝা বাম্মার ঘাড়ে পড়বে। খেয়াল দেখো, আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টি। 1 নাম্বার, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখতে হবে, ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে, আর অর্থ থাকলে আকিকা করতে হবে। 2 নম্বরে বলা হয়েছে ওয়াইদা ওয়ালাদা ওয়াইউআল্লিমুহুল কিতাবা, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে লেখাপড়া শেখাবে, কোরআনের শিক্ষা দেবে, লেখাপড়া শেখাবে। লেখাপড়ায় পিছিয়ে কেন?
কেন লেখাপড়ায় পিছিয়ে? এই কোরআনে লেখা আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? বাংলায় একটা কথা আছে, শত মূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। মনে রাখবেন, আপনি ছেলে মেয়েকে লেখাপড়া শেখান, ছেলে মেয়েকে লেখাপড়া শেখান, এখনো সুযোগ আছে। আপনার জীবনটা গেছে গেছে, আপনার ছেলে মেয়ের জীবনটা নষ্ট করবেন না প্লিজ, আমি আপনাকে অনুরোধ করে গেলাম। ছেলেকে ইংরেজি শিক্ষা দিন, ইংরেজি শিক্ষা দিন, বাংলা শিক্ষা দিন, আরবি শিক্ষা দিন, ভারতের জাতীয় ভাষা হিন্দি, হিন্দি ভাষাটাও শেখান, সাথে সাথে কম্পিউটারটা শিখিয়ে দিন। ওর ভবিষ্যতের চিন্তা আপনার করতে হবে না, নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। আপনি তা করেননি, আপনি বাপ বলে দাবি করেন। জন্মদিনে বাপ হওয়া যায় না, পেটে ধরলে মা হওয়া যায় না। মাম্মা হতে গেলে অনেক দায়িত্ব আছে। তাই নবীজি বললেন, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে লেখাপড়া শেখাবে। আল্লাহর নবী বলেছেন, এই পিতামাতারা, তোমাদের জন্ম দেওয়া ছেলে মেয়ের সামনে কোনোদিন স্বামী তার স্ত্রীকে বাজে ভাষায় গালি দেবে না। আমার বাপ যদি আমার মাকে আমার সামনে গালি দেয়, আমি ওই গালটা আগে শিখে নেব। ঠিক না বেটা? আপনাদের পাড়ায় যদি কোনো বাচ্চা ছেলে গালি দেয়, আপনারা কি বলেন? পরিবেশ খারাপ। একদম বলবেন না পরিবেশ খারাপ। আল্লাহর দেওয়া পৃথিবী খারাপ, খোদার দেওয়া জমিন খারাপ, খোদার দেওয়া অক্সিজেন খারাপ, খোদার দেওয়া সূর্যের আলো খারাপ, খোদার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি খারাপ, তুমি বাম্মা খারাপ। ডাইস যদি ভালো হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে, আর ডাইসটা যদি মেকা হয়, ও ডাইস থেকে যেটাই বেরোবে মেকাই বেরোবে। ডাইসটার নাম হলো বাপ আর মা। আগে ডাইসটা ঠিক হয়। কথাটা শুনতে একটু টক লাগলো, বাস্তব কথা। এরপরে নবীজি বললেন, ওয়াইজা বালাগা ওয়াইজা বিজা ওয়াইজা আদরাকা, ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্র পাত্রীদেরকে বিয়ের ব্যবস্থা করে দেবে, বিয়ে দিয়ে দেবে। আপনি তো তা করেননি। আপনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, আপনি মনে করলেন পার হয়ে গেছেন। এত সহজ নয়, একটু পরেই আসছি, দাঁড়ান। তো এক নাম্বার অভদ্র হারামটা বেরোলো। এক নম্বর অভদ্র হারাম হলো জেনা, ব্যভিচার। 2 নম্বর হারামটা বলি, মদ খাওয়া হারাম। কি বললাম? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, কোরআনের 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম। মনে রাখবেন, 3W সারা বিশ্ব ধ্বংস করে। www.com বলিনি। 1 নাম্বার ডব্লিউ হলো ওয়েলথ, ধনসম্পদ। 2 নাম্বার ডব্লিউ হলো ওয়াইন, মদ। 3 নাম্বার ডব্লিউ হলো ওমেন, নারী। মাল, মদ আর মেয়ে, তিনটেই খুব খতরনাক, খুব সাবধান। মদ মানুষকে ধ্বংসের পথ দেখায়, এজন্য মদকে ইসলামে হারাম করা হয়েছে। খবরদার। তবে অনেকে এখন বলে, হুজুর আমরা বাংলা মাল খাই না, যা খাই ইংলিশ মাল। বাবা, পায়খানার এপিট আর ওপিট দুপিট সমান। ইংলিশ আর বাংলা যাই বলুন, পায়খানার এপিট ওপিট দুপিট সমান। এজন্য মদ খাওয়া থেকে দূরে সরে থাকুন। মদটা হলো কঠোর হারাম, কঠোর হারাম। মদ খাওয়া থেকে আল্লাহ রাসূল বলেছেন, শুনুন, আল্লাহ রাসূলের জামানায় যদি কোনো ব্যক্তি মদ খেয়ে মাতলামি করত, 40 গা বেত মারা হতো, 40 গা বেত। আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ যখন এলো, কোন ব্যক্তি যদি মদ খেয়ে মাতলামি করত, তখন হযরতে ওমর করতেন কি, 80 থেকে 100 গা বেতের বাড়ি থেকে মারতেন। আর এখন হাজী সাহেবের ছেলের বিয়ে হচ্ছে, হাজী সাহেবের ছেলের বিয়ে হচ্ছে, হাজী সাহেব বিয়ের দিনে তাহাজ্জুদের নামাজ পড়ছে, আর হাজী সাহেবের ছেলে আর বন্ধু মিলে 3 তালা ঝাঁকানাকা চলছে, আর মদের গ্লাস চলছে। যদি হাজী সাহেবের বলা হয়, চাচা কি হলো,
ও বাচ্চা চ্যাংড়ারা কি করবে, ওই একটু করবে, কবরে ঢোকো আদা রসুন বেটে দেবে। এই জন্য মদ হলো কঠোর হারাম। 3 নাম্বার হারামটা আসছে দেখি। 3 নাম্বার হারাম, সুদ খাওয়া হারাম। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, সুদ কারবার থেকে দূরে সরে থেকো মা। সুদের কোরআনে আছে সুদ হারাম, কঠোর ভাবে হারাম। সুদের সর্বনিম্ন পাপ কি জানেন? সুদের সর্বনিম্ন পাপ হলো মায়ের সঙ্গে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ বলে, মায়ের সঙ্গে ব্যভিচার করা যেমন পাপ, তো সুদ খাওয়া তেমন পাপ। আল্লাহ রাসূল বলেছে, আমারে ভুল বুঝবেন না, এইজন্য সুদ খাওয়া থেকে বর্জন করো। 4 নাম্বার হলো ইয়েতিমের মাল খাওয়া থেকে দূরে সরে থাকুন। বাপ মারা গেছে, মা মারা গেছে, তাদের সম্পত্তি আপনি হরণ করে নিলেন লাঠির বল পাটির বল দিয়ে, এত সহজ নয়। কোরআনে বলছে আল্লাহ, যারা ইয়েতিমের মাল খেয়ে নিয়েছে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করেছে। ইয়েতিমের মাল খাওয়া হারাম। এরপরে আল্লাহ বলছেন হারাম পিতামাতার অবাধ্য হওয়া হলো হারাম। অনেক ছেলে মেয়ে আছে দেখবেন পিতামাতার গুরুত্ব নেই তার কাছে, শ্বশুর শাশুড়ি গুরুত্ব খুব বেশি। জাহান্নামী সন্তান ওগুলো। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, জন্মদাতা বাপ আর মায়ের থেকে এই পৃথিবীতে আল্লাহ নবীর পরে জন্মদাতা বাপ মার উপরে কেউ বেশি ভালোবাসতে পারে না। আপনি কি ভাবছেন? এজন্য বাপ মাকে কোনোদিন কাঁদাবেন না। এরপরে হারাম আসছে একটা হারাম, এই হারামটা ম্যাক্সিমাম লোক করে বসে আছে। ম্যাক্সিমাম লোক করে বসে আছে, কি পুরুষ কি নারী। মা বোনেরা আছে, মা বোনেরা ভালো করে শুনে নিন, এর জন্য জাহান্নামে আপনাকে যেতে হবে। কোরআনে আল্লাহ বলেছেন, আপনারাও শুনুন কি হারামটা, কঠোর হারাম। লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাবার ভয়ে হত্যা করো না। এখানে অনেক মানুষ আছেন, অনেক নারী পুরুষ আছেন, স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো, স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে, দুজনে মিলে যুক্তি করলো এ বাচ্চাটা নেওয়া যাবে না, ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে ওয়াশের মাধ্যমে বাচ্চা মেরে দিয়েছে। আল্লাহর কোরআন বলছে ওয়াইজাল মাউউদাতু সুইলা, ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, বিআইয়ি যামবিন কুতিলা, কোন অন্যায়ের কারণে তোমাদের বাবা তোমাদের হত্যা করেছিল বলো। ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে, আল্লাহ আমরা হত্যা হতে চাইনি, হত্যা হতে চাইনি, আমার বাপ আর মা আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে যখন এলাম বাপ আর মা দুজনে মিলে যুক্তি করলো, ডাক্তারের পরামর্শ নিয়ে আমাদেরকে ইনজেকশনের মাধ্যমে 499 টাকা ট্যাবলেটের মাধ্যমে ওয়াশের মাধ্যমে বিভিন্ন দিক থেকে আমাদের মেরে দিল। আজকের যদি জাহান্নামায় দিতে হয়, ওই বাপ আর মাকে আগে তুমি জাহান্নামায় ঢোকাও, তারপর তোমার বিচার যা হয় করিও, তারপরে ডাক্তারটাকে ঢোকাও। আপনি কি ভাবছেন? এখন আপনার দাড়িটা পেকে গেছে, 25 বছর বয়সে কটা বাচ্চা নষ্ট করেছেন। শুধু তাই নয়, বিয়ের আগে কটা বাচ্চা নষ্ট করেছেন। বিয়ের আগে যারা বাচ্চা নষ্ট করেছে তারা দুটো পাপ করেছে। 1 নাম্বার পাপ হলো ব্যভিচারের পাপ, শাস্তি হবে তার। 2 নাম্বার পাপ হলো বাচ্চা নষ্ট হত্যার পাপ। আর বিয়ের পরে যারা বাচ্চা নষ্ট করেছে, কি নারী কি পুরুষ, তারা একটা পাপ করেছে, সন্তান হত্যার পাপ, কঠিন শাস্তি হবে। এখনো সময় আছে, ফিরে আসুন, তওবা করুন, এখনো সময় আছে, তওবা করুন। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, সন্তান হত্যা করবেন না। আরেকটা এর সঙ্গে বলে যাচ্ছি, কন্যা সন্তান হলে অনেকে আপনারা কি করেন, মুখ বেঁকিয়ে ফেলেন। মনে রাখবেন, 10টা অযোগ্য অপদার্থ নিকৃষ্ট পুত্র সন্তানের থেকে একটা আল্লাহওয়ালা কন্যা সন্তানই যথেষ্ট। ঠিক না বেটি?
অযোগ্য অপদার্থ নিকৃষ্ট পুত্র সন্তানের থেকে আল্লাহওয়ালা কন্যা সন্তান যথেষ্ট। যাদের বাড়িতে কন্যা সন্তান আছে শুনে নিন, যখন কোন কন্যা সন্তান পৃথিবীতে আসে আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়ে বলে, ওগো আল্লাহ, ফেরেশতা পাঠিয়ে বলে, ফেরেশতাটা কি বলে শুনুন, ওগো আল্লাহ, এই দুর্বল কন্যা সন্তানটা যে পুরুষ বা নারী পৃথিবীতে ভালোবাসবে এই বাচ্চার প্রতি, এই কন্যা সন্তানের প্রতি, আল্লাহ তুমি তার প্রতি রহমত বর্ষণ করো। তারপর ওই কন্যা সন্তান যখন বিয়ে হয়, যখন বিয়ে পড়ানো হয়ে যায়, বিয়ে হয়ে যায়, সেই সময় আল্লাহ এক ফেরেশতাকে পাঠায়। সেই ফেরেশতা এসে বলে, আল্লাহ, এই কন্যা সন্তানটাকে যে ব্যক্তি নিঃস্বার্থভাবে বিবাহ করেছে আজকে, আল্লাহ এই কন্যা সন্তান, এই মেয়েটিকে যে বিবাহ করলো, সেই স্বামীর আয় উন্নতি বরকত দান করো, এদের স্বামী স্ত্রীর মহব্বত বাড়িয়ে দাও আল্লাহ, জোরে বলো। তার কিছুদিন পরে যখন ওই মেয়েটার পেটে যখন একটা বাচ্চা আসে, আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়ে বলে, ফেরেশতা বলে, আল্লাহ, এ মেয়েটা তো দুর্বল, এর পেটেও আবার একটা বাচ্চা এসেছে, সেটাও দুর্বল, তাহলে দুই দুর্বল নিয়ে এই বাচ্চা, এই মেয়েটি চলাফেরা করছে পেটে বাচ্চা নিয়ে। আল্লাহ এই গর্ভবতী মেয়েটিকে পৃথিবীর কোন পুরুষ বা নারী যদি দয়া করে ভালোবাসে, আল্লাহ ওই ব্যক্তির প্রতি তুমি রহমত নাযিল করো। আর যে ব্যক্তি এই দুর্বল মেয়েটার, গর্ভবতী মেয়েটাকে যারা অত্যাচার করবে, সে পুরুষ হোক আর নারী হোক, স্বামী হোক, শ্বশুর শাশুড়ি হোক, ননদ হোক, দেওর হোক, ওদের প্রতি আল্লাহ তুমি গজব নাযিল করো। আপনি কি ভাবছেন? অনেক শাশুড়ি আছে দেখবেন, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়েটাকে কি করে আপেল ভালো মন্দ খাওয়ায়, ফল পাকড় মিষ্টি মিঠাই খাওয়ায়, হরলিক্স খাওয়াচ্ছে, আর বৌমাটাকে সারাদিন গাধার মতো খাটাচ্ছে। ডাক্তার বলেছে ভারী জিনিস তোলা নিষেধ। মেয়েটা হয়তো একটু অসুস্থ শুয়ে আছে, শাশুড়ি পাড়ার লোককে কি বলে জানেন, আমরা আর পেটে বাচ্চা ধরি নেবো, একাই শুধু পেটে বাচ্চা ধরেছে, এই বলে লোককে বেড়াই। ওইরকম শাশুড়ির অন্য শেষ করে দেয় আল্লাহ, যেন জাহান্নামের নিকৃষ্ট জায়গায় শাশুড়িকে আল্লাহ দেয়। অনেক শাশুড়ি আছে, অনেক শাশুড়ি এখানে আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল, বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। এই শাশুড়ি মায়েরা শুনে নিন, বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহ তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ননদ ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে, তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকে একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহ তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, ছোট লোক ঘরের মেয়ে, অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার পিস, ডেঞ্জার পিস দুই একটা আছে, পাড়ায় ঢুকে পড়ে, কি ডেঞ্জার জিনিস কি বলবো আর আপনাদের। দুই একটা বৌমা এমন আছে বদমাশ, অভদ্র ঘরের সন্তান, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোস্ত দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না যে আমার বাম্মা যদি থাকতো গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম। ওরে বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসরের মেয়ে যদি হয়ে থাকো, কোনো দেখার দরকার নেই। শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তোমার মতো বৌমাও হলো নরকবাসিনী, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। ছেলেরা পুরুষরা এরা এর শ্বশুর শাশুড়িকে জানা ভালোবাসে, চারানা যদি মেয়েরা ওদের শ্বশুর শাশুড়ির ভালোবাসতো, তাহলে সংসারটা জান্নাত হয়ে যেত, ঠিক না বেটি? অনেক মেয়ে ছেলে আছে দেখবেন। আর একটা কথা বলে যাচ্ছি, মেয়ের মায়েদেরকে বলে যাচ্ছি, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা।
বাস্তব বললাম। দেখবেন যে মেয়ে ছেলে বিবাহের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর ব্রহ্মার কথায় উঠে বসে, ওই মেয়ে হলো জাহান্নামী নারী, নরকবাসিনী নারী। মেয়ের মায়েদেরকে বলছি, ও মেয়ের মায়েরা, ছেলের মায়ের সঙ্গে বেশি টেক্কা দিতে যেও না। কি জিনিস তুমি পেটে ধরেছিলে, কি জিনিস তুমি 10 মাস 10 দিন পেটে রেখেছিলে, 9 মাস 10 মাস 10 দিন পেটে রেখে 2.5 বছর দুধ পান করিয়েছিলে, কি জিনিস 18 বছর কি জিনিসটাকে তুমি পুষেছো, আর পোষার পরে কি জিনিস পাঠিয়েছো ভালো রকম তুমি জানো। ওই মেয়ের কথা শুনে বিষ্ণুপুর থানায় বধূ নির্যাতন হঠাৎ করে বেনবি আইন নামে করতে যাও না। অনেক মেয়ে ছেলে আছে জানেন, শ্বশুর শাশুড়ি থাকে কলকাতায়, এরা থাকে দেশের বাড়িতে, শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখাই হয় না। হজ করে এসেছে শ্বশুর শাশুড়ি, আমাকে বলছে হুজুর বড় দুঃখ লাগে, ছেলে আর বৌমা দেশের বাড়িতে থাকে, আমরা স্বামী স্ত্রী বুড়ো বুড়ি আমরা হজ করে এসেছি কলকাতার ফ্ল্যাটে থাকি। বৌমা হঠাৎ বাড়ি গেছে 6 মাস আগে, গিয়ে কি করেছে, বধূ নির্যাতন কেস করেছে শ্বশুর শাশুড়ির নামে। কি ভাবলেন? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলে এটা হারাম। আর একটা হারাম আপনাদেরকে বলছি, কি অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? শেষ করে দেবো। শোনেন, আর একটা হারাম বলছি, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতাকে কথা বলুন না, আপনারা একটু কথা বলুন না। শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম, খবরদার শ্বশুর শাশুড়িকে গালি দেবেন না। এ ওয়াজ তো হয় না। আপনি কি করেছেন, ঈদের দিনে আপনার স্ত্রী বেচারা ঘুম থেকে উঠতে একটু দেরি করেছে, আপনি করলেন কি, স্ত্রীর বাম্মা তুলে গালি দিলেন, মরা বাপটাকে কবর থেকে তুলে আনলেন, মরা মাটাকে কবর থেকে তুলে আনলেন, আনার পরে আপনি করলেন কি, গোসল করে জামা কাপড় পরে আতর সুরমা মেখে ঈদের মাঠে গিয়ে ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের বুকে বুকে মিলছেন। আপনি ভাবলেন আপনার ঈদ কবুল হয়ে গেছে। এত সহজ নয়। রাসূল বলছে যা আগে বউয়ের সঙ্গে মিল মহব্বত করে আয়, তারপরে ঈদের নামাজ পড়বি। কোথায় আছেন? ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈদের দিনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন কি জানেন, ঈদের নামাজ পড়ে এসে পুরাতন জামা কাপড়ে ঈদের নামাজ পড়ে এসে ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে বসে বসে জজ্জর করে কাঁদছে। হযরত ওমরের স্ত্রী উমরকে বলছেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো বর্তমানে এখনো মদিনার রাষ্ট্রপতি, আপনি একজন দেশের রাষ্ট্রপতি হয়ে আপনি কিভাবে এরকম করছেন? দেখুন ঈদের রমজান মাস কেটে গেল, ঈদের নামাজ হয়ে গেল, বাইরে মানুষ নতুন জামা কাপড় পরে আনন্দ খুশি করছে, আর আপনি একজন দেশের রাষ্ট্রপতি হয়ে ঈদের নামাজ পড়ে এসে ঘরের দরজা বন্ধ করে কেন কাঁদছেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও সাদের স্ত্রী, প্রাণের স্ত্রী, শোনো, আমি কেন চোখের পানি ফেলছি জানো? ঈদ তাদের জন্য খুশি যাদের 1 মাস রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমি ওমর 1 মাস রোজা রেখেছি ঠিকই, কিন্তু আমার রোজাগুলি আল্লাহর দরবারে কবুল হয়েছে কি তা আমি জানিনি। আর আমরা এত আল্লাহর ওলি মানুষ, আমরা রোজাই রাখিনি। ঠিক না বেটি? রোজাই আপনি কি ভাবলেন বাবাজি? বাড়ি থেকে ভাববেন। চলো, এরপরে হারাম আসছে আর একটা, ভাই বোনের ফারাইজি অংশ যারা দেয়, ভাই বোনের ফারাইজি অংশ, এই মা বোনেরা শুনে নিন, মা বোনেরা শুনে নিন, বাপ মা যদি মারা যায়,
ভাই যদি বেঁচে থাকে বাপের সম্পত্তি আপনি ভাগ পাবেন, যে ভাই দেবেন ওই ভাই জাহান্নামী। আর বোন যদি ভাইকে মাফ করে দেয় আলাদা জিনিস, কিন্তু বোনের হক আপনাকে দিতে হবে। ফারাইজি অংশ যদি আপনি না দেন আল্লাহ আপনাকে ছাড়বে না, এত সহজে নয় ছাড়বে না আপনাকে। কোরআনে বলা হয়েছে একজন পুরুষ যা পাবে দুটো মেয়ে ছেলে তাই পাবে। ধরুন আপনার বাবা মারা গেছে, আপনার বাপ মা দুজনেই মারা গেছে, বাপের নামে ব্যাংকে 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকা, আর বাপের নামে 10 বিঘা জমি আছে, এক ছেলে 2 মেয়ে, কে কত পাবে? ছেলেটা পাবে 50 লক্ষ টাকা, দুটো মেয়ে পাবে 25-50 লক্ষ টাকা। আর 10 বিঘা জমি যদি থাকে 5 বিঘা জমি পাবে ছেলেটা, দুটো বোন পাবে 2.5 বিঘা। বাস্তব বললাম। অনেকে আছে দেখবেন ফারাইজি অংশ দেয় না বোনের, সহজে আল্লাহ ছাড়বে না। আরো দেখেন হারাম কেমন বেরোচ্ছে। এবার একটু স্পেশাল হারাম বলবো, স্পেশাল ভদ্র হারাম। চলো ভদ্র হারাম কিরকম দেখুন। গালে দাড়ি, আচ্ছা আগে এইটা বলি, প্যান্ট স্যুট বুট কোট টাই পরা লোক, প্যান্ট স্যুট বুট কোট টাই পরা লোক, নামের পাশে এতগুলো ডিগ্রি থাকা লোক, কলমের হারামিপনা, ঠিক না বেঠিক? এরা নরকবাসী জাহান্নামী মানুষ, এরা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ হলো এরা, মনে রাখবেন। কলমের হারামিপনা। আর একটা হারাম করা আছে শুনে নিন, গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি, গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি হারাম খায় কেমন দেখুন। মাদ্রাসা নেই, মসজিদ নেই, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয়, ঠিক না বেটি? এই আসলে লেখাপড়া জানে না, অশিক্ষিত ঘরের ছেলে। বাংলা একটা কথা আছে শুনে নিন, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তো মাস্টার ডিগ্রি ছেলে মেয়েদেরকে একদিন বলছিলাম, মাস্টার ডিগ্রি ছেলে মেয়ে পড়াই তো মাস্টার ডিগ্রি ছেলেদেরকে বলছিলাম, এ তোরা কি করে বুঝবি যে কোন স্টুডেন্ট ভদ্র ঘর থেকে বিলং করে আর কোন স্টুডেন্ট নিকৃষ্ট ঘর থেকে বিলং করে, জঘন্য ঘর থেকে বিলং করে? স্যার এটা তো বলা মুশকিল, কাউকে ভদ্র বা অভদ্র বলা যায় না, কি করে? তখন ওদেরকে একটা ঘটনা বলেছি, ঘটনা আপনার শুনে লাভ আছে, লাভ। 4 ইমাম নাম শুনেছেন তো বাবা? আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল। তা আমরা হলাম 4 ইমামের বড় ইমাম যিনি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির অনুসারী। আমরা হানাফি, বুঝতে পারছেন ভাষাটা? বলুন না বাবা, বুঝতে পারছেন তো? আমরা হলাম হানাফি মাযহাবের মানুষ। আমরা নাভির নিচে হাত বাঁধি, নামাজের পরে দোয়া করি ইত্যাদি ইত্যাদি। আমরা 20 রাকাত তারাবি পড়ি। আমরা হলাম ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতের অনুসারী। তো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একদিন ছাত্রদের নিয়ে এক জায়গায় একটা মাঠের পাশে ছাত্রদের নিয়ে উনি কোরআন আর হাদিসের শিক্ষা দিচ্ছেন। তা কিছু বাচ্চা ছেলে বল খেলছিল, বল বাচ্চারা বল খেলে মাঠে। তো কিছু বাচ্চা ছেলে বল খেলছিল, তো বল খেলছে, আর ইনি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি বসে আছে, আর চারিধারে গোল করে বড় বড় আলেমরা ওনার ছাত্র বসে আছে, বাচ্চারা ধরে বল খেলছে। এখন বলটা খেলতে খেলতে বলটা এখন
ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে এসে বলটা পড়ে। উনি চুপ করে আছেন, ছাত্ররাও সব চুপ, একদম চুপচাপ। বাচ্চা বাচ্চা ছেলে তো, ওদের মধ্যে কেউ ভয়ে আসতে পারছে না। এ তো ইমামে বড় ইমাম বসে আছে ওনার সামনে, যাবো কি করে, ভয়তে আসতে পারছে না। তো এ ওকে বলে তুই যা না, তুই যা, তুই যা। ওদের মধ্যে একটা ছেলে ছিল জানেন, সেই বাচ্চাটা করেছে কি জানেন, এই লুঙ্গিটাকে উল্টে, আমরা ছোটবেলায় দেখেছেন কি এই লুঙ্গি উল্টে রাখুন বেঁধে নেয়, আর দেখেছেন কি বলুন, মনে পড়ছে কি ছোটবেলায়? ওই এখনো পরে অনেকে ওই বাচ্চাটা লুঙ্গিটাকে উল্টে বেঁধে নিয়ে দাঁড়ছে এসে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে দেখে বলটা নিয়ে সোজা চলে গেল। ওনার ছাত্ররা বড় বড় আলেম তো, ছাত্ররা বসে আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবু হানিফা কিছু বলেননি, চুপচাপ বাচ্চারা নিয়ে চলে গেল। তারপরে উনি ওনার ছাত্রদের বলছে এই বাচ্চাটি হলো জারদ সন্তান। তখন বলছে হুজুর, হয়তো ভেবেছে হুজুর রেগে বলেছে, স্বাভাবিক যে উনি একটা বল ওনার সামনে থেকে নিয়ে চলে গেল, ভেবেছেন রেগে হয়তো হুজুর বলেছে। বলছে না গো বাবা, আমি বাস্তব বলছি। তখন ছাত্ররা বলল হুজুর যখন বলেছে অত বড় একটা পৃথিবী বিখ্যাত ইমাম, তার কথা কোনোদিন নড়চড় নাও হতে পারে। খোঁজ 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 করে দেখলো সত্যি সন্তানটা হলো পিতৃ পরিচয়, সন্তানটা নেই। তখন ছাত্ররা আবার ক্লাস করতে বসে ওনাকে বলছে হুজুর আপনি বুঝলেন কি করে, বুঝলেন কি করে? তখন উনি বলেছিলেন মনে রাখবি, যখন কোন সন্তান খুব অভদ্রতার পরিচয় দেবে, তখন তুমি বুঝে নেবে যে সন্তানটা ভালো ভদ্র ঘরের সন্তান নয়, মারাত্মক কথা। তখন আমি স্টুডেন্টদেরকে বললাম, বলছে স্যার তো মারাত্মক কথা। আমি বললাম দেখ, তোদের বাপেরা কে নামাজ পড়ে কে পড়ে না আমি জানি না, কিন্তু আমি স্টুডেন্টদেরকে বললাম তোদের বাম্মা কারা নামাজ পড়ে কে পড়ে না আমি কিন্তু জানি না, আমি বলতে পারবো না। তবে তোদের আচার আচরণ দেখে আমি বলে দেবো তোর বাপ নামাজ পড়ে কি না পড়ে। এটা কি করে স্যার, কি করে হয়? বললাম দেখ, কিছু সন্তান আছে এই যখন নামাজের টাইম হবে তখন কিছু সন্তান আছে দেখবেন অটোমেটিক তারা পকেট থেকে টুপিটা নিয়ে মসজিদে চলে যাবে, ঠিক না? বেরিয়ে যায় না? তখন বুঝে নেবে যে এই সন্তানটার পিতা এবং মাতা এরা ধর্মের পথে একটু থাকে, হয় মা নামাজ পড়ে নইলে ওর বাপ নামাজ পড়ে। আপনি খবর নিয়ে দেখবেন, একদম বাস্তব। এই জন্য আপনাদেরকে আমি একটা সুন্দর কথা বললাম, এই জিনিসগুলো মাথায় রাখবেন। ইসলাম হলো আদবের ধর্ম, আদর্শে ভদ্রতার ধর্ম। ইসলাম কোনোদিন অভদ্রতা শেখায় না। আমরা নিজেরা অভদ্রতা করতে পারি, কিন্তু ইসলাম কোনোদিন, ইসলাম তার পথেই চলছে। এই জন্য আপনাদের বলি, আপনাদের অসুবিধা হলে বলবেন, আমি ছেড়ে দেবো, চিন্তা নেই। 1:15 হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা পার করে ফেলেছি, বুঝতে পারছেন? আর নয়, একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসো তোমরা ইসলামী, এসো তোমরা ইসলামী, হবে যে উজালা মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا আমার বাপেরা আসেন। আচ্ছা, আপনাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে বাবা একটু বলতে পারেন? 4 শ্রেণী। আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর মেয়ে বলুন, কথা বলুন। 4 শ্রেণীর। কে কে? মা, বোন, মেয়ে, বউ, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে। এখন প্রশ্ন হলো, আপনারা কি করে বুঝবেন? আপনারা কি করে বুঝবেন যে আপনার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী? এটা বলা সম্ভব? চমকে যাবেন শুনলে। আমার মা বোনেরা ভুল বুঝবেন না, মা আমি বাস্তব কথাটা জীবন দিক থেকে তুলে ধরি, তো তাই মানুষ একটু লেটে বুঝে ফেলে। চলুন, আল্লাহর নবী বললেন, তোমরা কি করে বুঝবে তোমাদের বাড়ির মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে জান্নাতে যাবে জাহান্নামে যাবে তো বলা মুশকিল। নবীজি বললেন, শোনো, যে সমস্ত নারীদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে। কটা? আমার মা বোনরা ভালো করে শুনে নিন মায়েরা। এনায়েতনগরের মা বোনদের বলছি, মা অনুরোধ করে বলছি, মায়েরা বোনেরা, এই 6টা অভ্যাস যেন আপনার মধ্যে না থাকে। যে নারীর মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই নারী পৃথিবীতে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ও নারীকে আল্লাহর গজব পড়বে, শাস্তি দেবে আল্লাহ পাক। কবরেতে দেবে, আখিরাতেও দেবে। 6টা অভ্যাস কি কি আপনারা আজকে শুনে যান। শুনে গিয়ে বাড়িতে যদি আপনার মায়ের মধ্যে এই 6টা অভ্যাস থাকে, মায়ের দুটো পায়ে ধরে বলবেন, মা আমি এই 6টা অভ্যাস শুনে এসেছি, দয়া করে তোমার মধ্যে এই 6টার একটাও যেন না থাকে, আমি তোমার দুটো পায়ে ধরে বলছি। বোনের মধ্যে যদি এই 6টা অভ্যাস থাকে, বোনকে পরিবর্তন করবেন। মেয়ের মধ্যে যদি এই 6টা অভ্যাস থাকে, মেয়েকে উপদেশ দেবেন। আর স্ত্রীর মধ্যে যদি এই 6টা অভ্যাস থাকে, স্ত্রীকেও উপদেশ দেবেন। কি কি 6টা অভ্যাস? খুব গুরুত্বপূর্ণ। 1 নাম্বার, ওই নারী নামাজ পড়ে, রোজা রেখে, তাসবিহ তাহলিল করে, হজ করে নরকে যাবে, জাহান্নামে যাবে, আল্লাহর গজব পড়বে। যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষা, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। জানি না কেন বলে, হয়তো হতে পারে স্বামীর গায়ের রং কালো, স্ত্রীর গায়ের রং ফর্সা, হতে পারে। হয়তো স্বামীটা গরিব ঘরের ছেলে, মেয়েটা হয়তো কোটিপতির মেয়ে, হয়তো হতে পারে স্বামীটা হয়তো মেয়েটা হয়তো MA পাস, আল্লাহ ভালো জানে। খবরদার মা বোনরা, জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবেন না। 1 নাম্বার। 2 নাম্বার, ওই নারী ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রেখে নরকে যাবে, শাস্তি হবে ওই নারীর কবরে। যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়, অনেক মা বোন আছে দেখবেন 4 ছেলের মা হয়ে গেল, এখনো পর্যন্ত সেই 9-এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করত, তার নাম্বারটা ফেসবুক থেকে কোন রকম পেয়েছে, ব্যাস তার সঙ্গে সারা দিন 24 ঘন্টা সেই ছেলেটার সঙ্গে কথা বলছে। ওর নিজের স্বামী ওকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য পাগলের মতো কলকাতায় খাটছে, স্বামীকে 24 ঘন্টায় 5 মিনিট ভালো করে কথা বলে না, ওই ছেলেটার সঙ্গে 24 ঘন্টায় কন্টিনিউ কথা বলে যাচ্ছে। ওই নারীর নামাজ, রোজা, ইবাদত কবুল হবে না, জাহান্নামী নারী। 3 নাম্বার হলো, ওই নারী নামাজ পড়ে, রোজা রেখে জাহান্নামে যাবে যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়। 4 নাম্বারটা ইম্পর্টেন্ট, কিরকম দেখুন, ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়।
এই ধরনের মেয়েদের বয়স কত জানেন? শুনে নিন, এই ধরনের মেয়েদের বয়স হলো 50, 55, 60, 65, 70। 60 বছরের বুড়ি 70 বছরের বুড়োর খবর আর রাখে না। বুড়ো হার্টের রোগী, সুগারের রোগী, প্রেসারের রোগী, স্ট্রোক রোগী, কখন মরে কখন বাঁচে খবর রাখে না বুড়ি। বুড়ি কি করে? ছোট ছেলের ঘরে ঘুমায়, নাতিটাকে নিয়ে ঘুমায়, খাটে ঘুমায়, আর তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহ ওর তাহাজ্জুদের নামাজই কবুল করবে না। আল্লাহ রাসূল বলেছেন, ওই নারীর প্রতি জাহান্নাম যে নারীর স্বামী হকের উপরে তার উপরে নারাজ। খবরদার মা বোনরা স্বামীকে কোনোদিন নারাজ করবেন না। স্বামী ব্যক্তিটা কি জানেন? আপনারা তো চিনতে পারেননি স্বামী জাতটাকে। আল্লাহর নবী বললেন, শুনুন আমি বলিনি, আল্লাহর নবী বলছেন, পৃথিবীতে যদি কাউকে সাজদা করার কথা বলতাম, পৃথিবীতে যদি কাউকে সাজদা করার কথা বলতাম, তাহলে নারীদেরকে বলতাম, হে নারী জাতিরা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সাজদা করো। স্বামীর মর্যাদা আল্লাহ এত বড় দিয়েছে, কিন্তু অনেক স্বামী কি করেছে? তার ইজ্জতটাকে হারিয়ে ফেলেছে স্ত্রীর কাছে। আর স্ত্রী সেই সুযোগটা নিয়ে স্বামীকে সুযোগে সদ্ব্যবহার করে যাচ্ছে। বাস্তব কথা বলছি মা বোনেরা, খুব সাবধান। 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই কথাটা শুনে নিন। ওই নারীদের প্রতি আল্লাহর গজব যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, ওর বাপ ভাই এলে দেখবেন খুব গুরুত্ব দেওয়া হয়, আর স্বামীর বাপ ভাই এলে কোনো গুরুত্ব নেই। একটা কথা মা বোনদের বলছি, মায়েরা বোনেরা খুব ভালো করে শুনে নিন। আপনার বাড়িতে যখন আপনার ননদ আসবে, ননদ বোঝে তো, ননদ যখন আসবে, আপনি আপনার বাচ্চাটাকে আপনার ননদের কাছে পাঠাবেন, মানে ফুপুর কাছে পাঠাবেন, ঝিমার কাছে পাঠাবেন। কেন? শুনে নিন। আপনি আজকের এই সংসারে, আপনি এই সংসারের পুত্রবধূ হয়েছেন, কোটি টাকার মালিক। আপনি কি জানেন আজ থেকে 20 বছর আগে যে মেয়েটি আপনার দৌড়ে দাঁড়িয়েছে, ওই মেয়েটি এই বাড়ির রাজকন্যা ছিল? ঠিক না বেটা? এই বাড়ির রাজকন্যা ছিল। আজকের কোন কারণে গরিবের ঘরে বিয়ে হয়েছে বলে তুমি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। আর একটা কথা বলছি মা বোনরা শুনে নিন, এটা খুব ইম্পর্টেন্ট কথা। আপনার ননদ আর আপনার স্বামী, আপনার ননদ আপনার স্বামী মানে ভাই বোন, ভাই বোন যখন কথা বলবে, মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি যাবেন না, যাবেন না, যাবেন না। কেন? শুনে নিন। কিয়ামতের মাঠে সকলের সঙ্গে সকলের দেখা হবে, কিন্তু ভাই বোনের সঙ্গে আর দেখা হবে না। কি আশ্চর্য! ভাই বোনের সম্পর্কে এই দুনিয়াতেই শেষ। এজন্য ভাই বোন যখন কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন সময়কে বলে, সময়কে বলে, এই সময় তুই এখন থামিস না, ওরা কথা বলে যায়, পৃথিবীতে কথা বলে নয়। এজন্য ভাই বোনের সম্পর্ক হলো খুব মারাত্মক সম্পর্ক। ভাই বোন যখন কথা বলবে, আপনার বউ হয়ে, আপনি ননদ হয়ে, ভাবি হয়ে ননদেরকে খোঁটা দেবেন না, বউ হয়ে স্বামীকে কোনোদিন কিছু বলবেন না। ভাই বোনের সম্পর্ক মারাত্মক সম্পর্ক। আপনাদের বলে গেলাম, এই কথা মনে এলো তাই বললাম। 6 নাম্বারটা হলো, 6 নাম্বার হলো ওই নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে যে নারী স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে অন্য কেউ হলে বুঝতে পারতে। খবরদার মা বোনরা এই কথা বলবেন না। ভালো করে শুনে নিন। জন্ম মৃত্যু বিবাহ কার হাত? আল্লাহর হাত। ও মা বোনেরা শুনে নিন, যিনি আপনার স্বামী হয়েছেন, আপনি ওই ব্যক্তিটাকে পছন্দ করেছেন, আপনি ওই ব্যক্তিটাকে পছন্দ করেছেন। কবে করেছেন শুনে নিন ভালো করে ঘটনাটা। পৃথিবীতে আমরা আসার আগে, পৃথিবীতে আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠানোর 50,000 বছর আগে, 50,000 বছর আগে আল্লাহ পাক আমার আত্মাটাকে চয়েস করে নিয়েছে। কোন মেয়ে ছেলেকে পৃথিবীতে আসার 50,000 বছর আগে তার আত্মাকে আল্লাহ জিজ্ঞাসা করেছিল, এই মেয়ে ছেলে,
এতগুলো পুরুষের মধ্যে কোন পুরুষটা তোর স্বামী হলে তুই পৃথিবীতে খুশি হবি বল। তখন ও মা বোন, আপনার আত্মা যে ছেলেটাকে পছন্দ করেছিল সেই ছেলেটাকে আল্লাহ ফেরেশতাদের বলল লিখে রাখ, এই মেয়েটার সঙ্গে এই ছেলেটার বিয়ে দেবো পৃথিবীতে। ফেরেশতারা বলল আল্লাহ, মেয়েটার বাড়ি তো এনায়েতনগর আর ছেলেটার বাড়ি তো বোম্বে, কি করে হবে? আল্লাহ বলে হওয়ার দায়িত্ব আমার, তোরা লিখে রাখ। বিয়ে, মেয়েটার বয়স হয়ে গেছে, মেয়েটার জন্য 40টা ছেলে দেখেছে, একটা ছেলের মেয়েটার পছন্দ হয়নি। ওদিকে ছেলেটাও ছেলে দেখছে, 20টা মেয়ে দেখেছে, একটাও মেয়ে পছন্দ হয়নি। লাস্টে ঠিক সেটিং করে ওখানকার ছেলে এখানকার মেয়ে ঠিক বিয়ে হয়ে গেল। আল্লাহ ফেরেশতাদের বলল দেখলি, আমি যার সঙ্গে যার বলেছিলাম 50,000 বছর তকদিরে লিখেছিলাম তার সঙ্গে পৃথিবীতে দিলাম। এজন্য পৃথিবীতে স্বামী স্ত্রীর ভালোবাসা হলো প্রথম ভালোবাসা। আদম আর হাওয়ার ভালোবাসা প্রথম ভালোবাসা, এটা রক্ত ছাড়া ভালোবাসা। বাপ বেটার ভালোবাসা রক্তের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা রক্তের ভালোবাসা, দাদু নাতনির ভালোবাসা রক্তের ভালোবাসা, নানা নাতনির ভালোবাসা রক্তের ভালোবাসা। কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসা রক্ত ছাড়া ভালোবাসা। বুঝতে পারছেন আমার ভাই? স্বামীর ঘর কোথায়, আপনার স্ত্রীর সঙ্গে আপনার রক্তের কোনো মিল আছে? আপনার কি কোথাকার স্ত্রী, আপনার কোথায় তার বিয়ে হয়ে তার ঠিক নেই, কোথাকার লোক আপনার তার বিয়ে হয়ে গেছে। যার সঙ্গে যার তকদির আল্লাহ লিখে রেখেছে ঠিক তার সঙ্গে তার তকদির আল্লাহ ঠিক মিলিয়ে দেবে। এই জন্য জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত। কখন মৃত্যু হবে কেউ জানে না, হয়তো এটাই আমার জীবনের শেষ ওয়াজ হয়ে যেতে পারে, হতে পারে না? আজকে ওয়াজ করে বাড়ি যাবো, অ্যাক্সিডেন্টে মরে যাবো, হয়ে গেল। শুনবেন আব্দুল্লাহ কিল মারুফ আমাদের এনায়েতনগরে ওয়াজ করলো, কাল কি ওয়াজ করে গেল, সকালবেলা মরে গেল অ্যাক্সিডেন্টে। এটাই হলো আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে। এজন্য বাপেরা এখানে বসেছেন, আগামী বছর এই জায়গায় বসতে পারবেন কিনা জানি না। সকলের তকদিরে এই ওয়াজ নসিহত থাকে না। গত বছর যারা এই স্টেজে ছিল তারা এখন আছে কেউ? বলুন। যে কোনো কারণে তারা, কোনো কাজের কারণে নইলে অসুস্থতার কারণে, যে কোনো কারণে তারা স্টেজ থাকে। এই দেখো গত বছর এখানে অনেকগুলো লোক বসছিল না, আজ তারা কেউই নেই, যে কোনো কারণে। যেন তকদিরটা মারাত্মক জিনিস। আপনি কি খাবার খাবেন না তকদিরে লেখা আছে, তকদিরে লেখা আছে। আর একটা কথা শিখিয়ে দিই আপনাদের, মানুষের তকদিরে যতটুকু লেখা থাকবে তার কমও হবে না বেশি হবে না। ধরুন আপনার তকদিরে আল্লাহ মানুষকে যখন মায়ের পেটে আনেন, মায়ের পেটে যখন 340 হয়ে যায়, 340 মানে কমাস বলে 4 মাস, 340 দিন করলে কত হয়? 3 4 12 120 দিন, 4 মাস। মায়ের পেটে যখন বাচ্চা 4 মাস হয়ে যায়, তখন বাচ্চার পুরো স্ট্রাকচারটা তৈরি হয়ে যায়। তখন আল্লাহ এক ফেরেশতা পাঠায়, ফেরেশতা এসে 3টে জিনিস লেখে। ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ কি লিখবো বলুন? আল্লাহ বলল লেখ 1 নম্বর, পৃথিবীর দিন রাত্রির গণনাতে কতদিন বাঁচবে ওটা লেখ, ওটা লেখ। তা ফেরেশতা বলছে আল্লাহ কত লিখবো আপনি বলেন। তা আল্লাহ বলল কত লিখবি বল দিন দেখি তুই। তা ফেরেশতা বলছে আল্লাহ উম্মতে মুহাম্মাদি 60 থেকে 70 বছর তো বাঁচে, তোর 65 লিখবো, 65 লিখি। তা আল্লাহ বলল তাইলে 65 লিখে দে। কি 70 লেখ? না 70 লিখে দিলে। এবার কি লিখবো আল্লাহ? লেখ এই পৃথিবীতে 70 বছর বয়স পর্যন্ত কি কি খাবার কতটা পরিমাণ খাবে লেখ। তা আল্লাহ বলল, ফেরেশতা লিখছে, আল্লাহ বলল লেখ 1 কুইন্টাল আটার রুটি, 1 কুইন্টাল চালের ভাত খাবে। তাল ফেরেশতারা বলছে আল্লাহ খাবে তো ঠিক, আর খাবে কি না খাবে আমি দেখবো, তুই লেখ না। তো লেখা হয়ে গেল। 3 নাম্বার শোনেন, কোথায় গিয়ে ঠেকে দেখুন লাস্টে 3 নাম্বার। এবার কি লিখবো আল্লাহ? লেখ কোন জমিনে কোথায় কবে কি অবস্থায় কেমন